আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার খামারের তৃতীয় ব্যাচের দেশি মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন করব। এখানে 45টি দেশি মুরগির বাচ্চা আছে। এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে 5 দিন, তাই 5 দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিন করে দিব। তো সেজন্য এখন আমি প্রস্তুতি নিতেছি। রানীক্ষেতের ভ্যাকসিন ঠান্ডা আবহাওয়াতে করতে হয়, সেজন্য এখন যেহেতু দিনের বেলা প্রচন্ড গরম পড়ে, তাই আমি মধ্যরাতে এই ভ্যাকসিন করার প্রস্তুতি নিতেছি। আমি তৃতীয়বারে 80 পিস ডিম ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম, সেখান থেকে মাত্র 45টি বাচ্চা ফুটে বের হয়েছে, আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো আমার এখানে যেহেতু 45টি মুরগির বাচ্চা আছে, কিন্তু এর জন্য 300 ডোজের একটি ভ্যাকসিন কিনে আনতে হয়েছে। আমি একজন ছোট খামারি, সেই হিসেবে আমি বারবার একটা কাজে লস খাচ্ছি। আমার এখানে মাত্র 45টি মুরগির বাচ্চা আছে, কিন্তু এখানে আমার 5 দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিন করার জন্য 300 ডোজের একটি ভ্যাকসিন কিনে আনতে হয়েছে। সরকারি হসপিটাল ছাড়া বাইরে কোনো জায়গায় 100 ডোজ বা তার কমে কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। ফার্মেসি থেকে কিনতে গেলে সেখান থেকে 300 ডোজ অথবা 500 ডোজের ভ্যাকসিন কিনতে হয়। যদি সরকারি হসপিটাল থেকে আনা যায় তাহলে 100 ডোজের ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু আমার নিকটস্থ হসপিটালে 100 ডোজের কোনো ভ্যাকসিন নেই, সেজন্য আমার 300 ডোজের ভ্যাকসিন কিনে আনতে হয়েছে। আসলে এটি আমার জন্য একটি বড় লসের বিষয়। যাই হোক, কিছু করার নেই, যেহেতু মুরগির বয়স অনুযায়ী ভ্যাকসিন গুলো করতে হবে, সেজন্য লস হলেও এই ভ্যাকসিনটা করতে হচ্ছে। আমি এই ভ্যাকসিন করার জন্য ফার্মেসি থেকে বিশুদ্ধ পানি কিনে এনেছিলাম। যারা ছোট খামারি অথবা নতুন খামারি আছেন তাদের জন্য একটি কথা, ভ্যাকসিন ভালো এবং মন্দ চেনার উপায় হচ্ছে ভ্যাকসিনের ভিতরে যখন পানি ইনজেক্ট করে দিবেন, তখন ভ্যাকসিনের ভিতরে ইনজেক্ট করার সাথে সাথে পানিটাকে অটোমেটিক ভ্যাকসিনের ভিতরে টেনে নিয়ে যাবে। তাহলে বুঝতে পারবেন যে ভ্যাকসিনটা ভালো আছে। ভ্যাকসিনের ভিতরে পানিটা ইনজেক্ট করার সাথে সাথে পানিটাকে অটোমেটিক ভিতরে টেনে নিয়ে গেছে, তার মানে আমার এই ভ্যাকসিনটা ভালো। তো এভাবেই আমি ভ্যাকসিনটাকে তৈরি করে হালকা করে ঝাঁকিয়ে নিলাম। এখন আমি মুরগিগুলোকে দেয়া শুরু করব। তো রানীক্ষেতের ভ্যাকসিন 1 চোখে 1 ফোঁটা করে দিতে হয়। আমি প্রত্যেকটা মুরগিকে ধরে 1 চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন দিয়ে দিলাম। তো এক এক করে আমার সবগুলো মুরগিকে ভ্যাকসিন করা হয়ে গেছে। এখন ভ্যাকসিন করার পরবর্তীতে AD3 মিশ্রিত পানি দিতে হবে, কারণ এই ভ্যাকসিনেশনটা হচ্ছে মুরগির বাচ্চার জন্য একটি ধকল। তো সেই ধকল কাটানোর জন্য AD3টা খুব ভালো কাজ করে। তাই এখন আমি পানির সাথে AD3 মিশিয়ে দিব। সারা রাত AD3 খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।